বাংলাদেশ দলে প্রথমবার শামিত, হামজা সহ আর কারা আছেন আসুন দেখে নেই। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। হাবিয়ের ক্যাব্রেরা এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শামিত সোম। রোম থেকে বাংলাদেশ সময় আজ সকাল 8টা 21 ঢাকায় পা রাখেন ফাহমিদুল। এসে ডাক পেয়ে গেলেন বাংলাদেশ দলে। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য বাফুফের ঘোষিত প্রাথমিক দলটা মূলত 26 সদস্যের। প্রাথমিক দলে আছেন 3 গোলরক্ষক মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। ভুটান সিঙ্গাপুর ম্যাচে নতুন মুখ মোহামেডানের মোহাম্মদ জাহিদ হাসান শান্ত, তিনি খেলবেন রক্ষণভাগে। এখানে আছেন তপু বর্মন, তারিক গাজী, সাদউদ্দিনের মতো ফুটবলাররা। আর মাঝমাঠে শামিত সোমের সঙ্গে থাকছেন হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা, যাদের মধ্যে হামজার 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল। বাংলাদেশ ভারত ম্যাচে গোলশূন্য ড্র হলেও হামজার তার পারফরম্যান্সে নজর কেড়েছেন। বাংলাদেশের প্রাথমিক দলে মাঝমাঠে থাকছেন মুজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমনের মতো ফুটবলাররা। এই দলে সুযোগ পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। আক্রমণ ভাগে তার সঙ্গে থাকছেন রাকিব হোসেন আলামিনরা। ভুটান সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণার কয়েক ঘন্টা আগে ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশ কোচ ক্যাব্রেরা। 4 জুন এই স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। একই মাঠে 10 জুন বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এই ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ। বাছাই পর্বে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, হংকং এই 4 দলের পয়েন্ট এক।